গাজায় যুদ্ধের ভয়াবহতার মাঝে দেখা গেল এক বিরল মানবিক দৃশ্য। এই যুদ্ধের মাঝেও একসঙ্গে ৩০০ জন দম্পতির গণবিবাহ সম্পন্ন হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত একটি মানবিক সংস্থার উদ্যোগে এই গণবিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিয়ের পোশাকে হাজির হন বরকনে, বাদ্যযন্ত্রের ধ্বনিতে মুখর হয়ে ওঠে পরিবেশ। দীর্ঘ সংঘাতের মধ্যেও এমন আয়োজন ফিলিস্তিনিদের জীবনের প্রতি অটুট বিশ্বাসের প্রতিচ্ছবি, এমনটাই বলছেন অনেকে। আজকের এই আয়োজনে আমাদের অন্তর্ভুক্ত করা এটি আমার আর আমার বাগদত্তার জন্য সত্যি স্বপ্ন পূরণের মতো। আমরা দুজনই দৃষ্টি প্রতিবন্ধী, আর এই উদ্যোগ আমাদের ভবিষ্যৎ দাম্পত্য জীবনের জন্য অনেক বড় সহায়ক হয়ে থাকবে ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাকে সেজে আছেন কনেরা, অন্যদিকে স্যুটের সঙ্গে গলায় কিফায়া জড়িয়ে আছে বরেরা। হাতে হাত রেখে বিয়ের আসরে প্রবেশ করছেন দম্পতি। অতিথিদের করতালির মাঝে তৈরি হয়েছে এক আবেগঘন দৃশ্য। দীর্ঘদিনের যুদ্ধ, ধ্বংস আর শোকের আবহের মধ্যে এই গণবিবাহ ফিলিস্তিনিদের নিজেদের জীবনের প্রতি অবাধ ভালোবাসা আর বিশ্বাসেরই বহিঃপ্রকাশ। আমরা চাই এমন উদ্যোগ আরও বাস্তবায়ন হোক, যাতে আমাদের আত্মীয়স্বজন ও বন্ধুরাও এতে অংশ নিতে পারে। এই আয়োজন গাজার তরুণদের জন্য, বিশেষ করে শোকাহত মানুষদের মাঝে নতুন আশার সঞ্চার করবে। বিয়ের এই অনুষ্ঠানটি ছিল ঐতিহ্য আর সংস্কৃতির এক মহামিলন। এমনকি যারা আর্থিক সংকটে ছিল তাদের জন্য এই গণবিয়ে আশীর্বাদের রূপ নিয়েছে। তবে এর মধ্যেও বন্ধ থাকেনি ইসরায়েলি নিষ্ঠুরতা। বিয়ে চলাকালীন সময়েও ইসরায়েলি হামলায় জীবন দিতে হয়েছে বেশ কজন ফিলিস্তিনিকে। তবে সবকিছুকে সামলিয়েও এই গণবিয়ের আনুষ্ঠানিকতা বেশ ভালোভাবেই শেষ করেছে ফিলিস্তিনিরা। নাফিসা নুয়াল, টাইমস টুডে।